একেবারে ঢাকঢোল না পিটিয়ে, কাউকে কিছু না জানিয়ে কিভাবে উন্নতি করতে হয়, কিভাবে উন্নয়নের বিপ্লব করতে হয় সেটা জানে ভারতবর্ষ। আর এবার সেটাই দেখালো। আর এটা দেখার পরে গোটা বিশ্ব তারা হতবাক হয়ে গিয়েছে যে ভারত চুপিসারে কিভাবে এটা করতে পারল। আমি কথা বলছি ভারতের কৃষি নিয়ে। অনেকে বলেন না যে ভারতের কৃষকদের অবস্থা তো যাতা, কৃষি ব্যবস্থা তো ভারত পুরো শেষ করে দিয়েছে, এটা অনেকেই বলেন। বেশ কিছু রাজনৈতিক দল তারাও বলেন। আর কৃষি তো আমাদের ভিত্তি, এই কৃষির ওপর নির্ভর করেই তো ভারতবর্ষ থাকে। এতদিন পর্যন্ত আমরা আলোচনা কি নিয়ে করতাম? আমরা ডিফেন্স নিয়ে আলোচনা করতাম, আমরা রাজনীতি নিয়ে আলোচনা করতাম, এবং ইদানিং সময় আমরা মহাকাশ বিজ্ঞান নিয়ে আলোচনা করতাম। কিন্তু এই দীর্ঘ বছর ধরে আমরা কৃষি নিয়ে সেইভাবে কোনো আলোচনা করিনি, কারণ কৃষিতে ভারতের দক্ষতাকে তুলে ধরার মতন তেমন কিছু ছিল না। কিন্তু এই কয়েক বছর ধরে ভারত কাউকে কিছু না বলে, প্রচার না করে তারা চুপিসারে কাজ করে গেছে। আর সেই কাজের ফসল বর্তমানে সে পেতে চলেছে বা পাচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী বা শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তিনি বিষয়টি যখন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন, তারপরেই যখন খোঁজ খবর নেওয়া গেল তখন বোঝা গেল ভারতের কৃষির অবস্থাটা ঠিক কোন পর্যায়ে। বর্তমানে 4.5 লক্ষ কোটি টাকা থেকে বেড়ে 20 লক্ষ কোটি টাকায় পৌঁছতে চলেছে ভারতের কৃষি। এটা ভাবতে পারছেন? আরো একবার বলি সংখ্যাটা, 4.5 লক্ষ কোটি টাকা, সেখান থেকে জাম্প দিয়ে 20 লক্ষ কোটি টাকায় পৌঁছতে চলেছে ভারতের কৃষি, যেটা গোটা পৃথিবীর যদি আপনি জাম্প দেখেন দেশগুলোতে কারো পাবেন না, কেউ নেই, সব ধাপে ধাপে উন্নতি করেছে। কিন্তু ভারতবর্ষের এই জাম্প, যেটা গোটা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে গিয়েছে। যদি খাদ্য প্রক্রিয়াকরণই বলি বা উন্নত প্যাকেজিং বলি, উন্নত ব্র্যান্ডিং বলি, এইগুলো ধীরে ধীরে ভারত উন্নতি করছে, আরো উন্নতি করতে হবে। এবং এইগুলি সঠিকভাবে যদি উন্নতি করা যায় তাহলে ভারতের যে লক্ষ্য সেটা পূরণ করতে আর বেশি সময় লাগবে না, অনায়াসে ভারতবর্ষ সেটা পূরণ করে নেবে। কৃষি পণ্যর বাজারে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে ভারতবর্ষ। কিভাবে সেটা করলো? আর সেটা করলো ডিজিটালাইজেশনের মাধ্যমে। এইবারে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে কৃষিতে ডিজিটালাইজেশন ঠিক ব্যাপারটা কি? খোঁজ খবর নিলাম, তারপর দেখলাম যে ইতিমধ্যেই দেশের প্রায় 1400টি মান্ডি মানে কৃষক বাজার তারা ডিজিটালাইজড হয়ে গেছে। কিভাবে হয়েছে? ভারত সরকারের একটি প্ল্যাটফর্ম, নাম ইনাম, অর্থাৎ INAM, এই প্ল্যাটফর্মটার কারণেই কিন্তু ভারতবর্ষের এত উন্নতি, এত অগ্রগতি। বিশ্ববাজারে আমাদের ভারতবর্ষ প্রবেশ করেছে এই শুধুমাত্র ইনামের সৌজন্যে। কারণ এটা এমনভাবে কাজ করছে যে কৃষক ও ক্রেতার মাঝে যারা মধ্যস্বত্বভোগী ছিল তাদের পাত্তা পুরো মাত্রায় সাফ হতে চলছে। এবং শক্তিশালী হচ্ছে ভারতের কৃষক ব্যবস্থা। এবার আপনার মনে হতে পারে যে আপনি তো পশ্চিমবঙ্গের কোনো গ্রামে থাকেন, আপনি তো জানেনই না বিষয়টা কি। অবশ্যই নাও জানতে পারেন, জানেন না বলে তো ভারতবর্ষ এখনো কিছুটা পিছিয়ে রয়েছে। যদি জানতেন তাহলে পিছোতেন না। এইবারে বিষয়টা হচ্ছে ইনাম কি জিনিস, অর্থাৎ INAM এর অর্থ হচ্ছে ইলেকট্রনিক্স ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট। এই মার্কেটটি শুরু হয়েছিল 2016 সালে, অনেক আগে। এই 2016 সালে এপ্রিল মাসে শুরু হওয়ার পর ধীরে ধীরে কৃষকদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন বর্তমানে অনলাইন রীতিমতো কৃষকদের ট্রেন্ডিং প্ল্যাটফর্ম। এই ইনাম রীতিমতো ট্রেন্ডিং।
এইখানে কৃষকরা কি করে, এর মাধ্যমে বাণিজ্য করে এবং যারা ক্রেতা তারাও এই প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের খুঁজে পায়, তাদের পণ্য খুঁজে পায়। কৃষকরাও তাদের পণ্যর জন্য কারা কিনবে সেই ক্রেতা খুব সহজে খুঁজে পেয়ে যায়, যার ফলে মধ্যস্বত্বভোগী যারা ছিল এতদিন কৃষক এবং ক্রেতার মাঝে সবচেয়ে বেশি ইনকাম করত তারাই আজ তাদের আস্তে আস্তে পাত্তা সাফ হয়ে যাচ্ছে। এটা হয়েছে কি কারণে? এটা হয়েছে শুধুমাত্র APMCS এর কারণে, মানে এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেট কমিটি। এরা এটাকে সংযুক্তি করেছে এবং বাধাকে পুরোপুরি দূর করে দিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, যে কৃষকরা সরাসরি বাজারে ঢুকে পড়ুক, কৃষকরা সরাসরি তাদের পণ্যের দাম, কারা কিনবে, কত টাকা দিয়ে কিনবে, সমস্ত কিছু জানতে পারে। আর এটা ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে খুব ভালোভাবে কাজ করতে শুরু করে দিয়েছে, খুব ভালোভাবে। এবং কাজ করে শুরু করে দিয়েছে বলেই মন্ত্রীর মুখ থেকে এই কথাটা উচ্চারণ হয়েছে। মধ্যস্বত্বভোগীদের যে মধ্যস্থতা সেটা বেশিরভাগ রাজ্য থেকেই শেষ হয়ে গিয়েছে এবং ক্রমাগত হারে ক্রেতার সংখ্যা বাড়ছে, অ্যাক্সেস বাড়ছে। ডিজিটাল পেমেন্ট সিস্টেম থাকার কারণে যারা কিনছে তারা খুব সহজে তারা পেমেন্ট করতে পারছে, রিয়েল টাইম তথ্য তারা পাচ্ছে এবং এই বাণিজ্যের ফলে শস্য, ডাল, তৈলবীজ, ফল, শাকসবজি সহ 200টিরও বেশি আইটেম থাকছে এখানে, মানে কৃষি পণ্য থাকছে এবং মান্ডিগুলির সঙ্গে সরাসরি সংযুক্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন বড় বড় যে কোম্পানি তারা কৃষকদের কাছ থেকে এইগুলিকে কিনে নিচ্ছে এই ইনাম যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে। সেইগুলো কেনার পরে তারা খুব সহজে ভালো প্যাকেজিং, ভালো প্রোডাক্ট সেখানে বলে ভালো বিজ্ঞাপন দিয়ে সেগুলি বিদেশে পাঠিয়ে দিচ্ছে এবং বিদেশের বেশিরভাগ জায়গায় ভারতীয় জিনিসের গুণমান ভালো থাকার কারণে খুব ভালো করে তারা কিনছে এবং এই ইনামের মাধ্যমে ইতিমধ্যে 11.02 কোটি মেট্রিক টন পণ্য এবং 42.89 কোটি ইউনিট পান, নারকেল, লেবু, মিষ্টি, ভুট্টা সব মিলিয়ে 4.01 লক্ষ কোটি টাকার লেনদেন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ভেবে দেখুন, 4.01 লক্ষ কোটি টাকার লেনদেন হয়ে গিয়েছে এই প্ল্যাটফর্মটার মাধ্যমে। এগ্রিকালচার জগতে এই প্ল্যাটফর্মটা রীতিমতো দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে। এর মাধ্যমে যে শুধুমাত্র কেনা বেচা হচ্ছে তা নয়, এর মাধ্যমে কৃষকরা উপযুক্ত চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শও পাচ্ছে, সেখানে বিশেষজ্ঞরাও থাকছে। সুতরাং সব দিক থেকে এই একটা অ্যাপস ভারতের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছে। ভারত সরকারের যে প্রকল্প, ভারত সরকার আগামী ভবিষ্যতে যে পরিকল্পনা নিচ্ছে সেটা হচ্ছে, কৃষকরা এতদিন ভারত সরকারের কাছে ভর্তুকির আশা করত, এইবার ভারত সরকার কৃষকদের উপরে আশা করে থাকবে। এটা সরকার বলছে যে কৃষকদের আর ভর্তুকি দিতে হবে না, কৃষকরাই প্রয়োজনে সরকারকে অর্থ দিয়ে সহযোগিতা করবে, কারণ তারা এতটাই স্ট্রং হতে চলেছে আগামী ভবিষ্যতে। তারা নিজেরাই কেনাবেচা করতে পারবে, বিশ্ব দরবারে মার্কেট কি চলছে তারা জানতে পারবে এবং জৈবিক রপ্তানিতে যেটুকু মনে করা হচ্ছে যে 2028 সালের মধ্যেই ভারতবর্ষ তাদের যে লক্ষ্য 20,000 কোটি টাকা সেটা পৌঁছে যাবে, খুব সহজে পৌঁছে যাবে, কোনো প্রবলেম হবে না এবং এই লক্ষ্যতে ভারতবর্ষ এগোচ্ছে। বিভিন্ন রকম প্যাকেজিং, তার সহায়তা করার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট নির্মাণ সেগুলো শুরু হয়ে গিয়েছে এবং একই সঙ্গে কৃষকদের উৎপাদিত পণ্যকে কিভাবে আরো গুণমান তৈরি করা যায় সেই বিষয়টিও ভারত সরকার খুব মনোযোগ দিয়ে দেখছে। আর অপরদিকে এ তো গেল ভারতের কথা, এবারে ভারতের কৃষকদের এই উন্নতি দেখে, মানে বাইরের বাজার যখন ভারতীয় কৃষকদের পণ্যে 6 লাভ হয়ে গিয়েছে, তখন বিদেশিদের নজরে পড়েছে যে ভারত কি এমন করছে যার জন্য আমাদের দেশের মার্কেট, বিদেশের মার্কেট এইভাবে দখল করে নিচ্ছে, কি এমন করছে ভারত। তখন তারা জানতে পারলো ভারতের
এই কর্মকাণ্ডের বিষয়টি। কারণ ডিজিটালাইজেশন করে প্রত্যেকটি কৃষকের ঘরে পৌঁছানোই হচ্ছে ভারতের মূল উদ্দেশ্য। এখনো বাংলার বহু কৃষক রয়েছে যারা বিষয়টি জানেই না, তারা সেই মধ্যস্বত্বভোগীদের উপরে নির্ভর করেই থাকে, বিভিন্ন লোন নেয়, তাদেরকে সুদে টাকা দেয় এবং তারপর যা উৎপাদন করে সবটা নিয়ে এসে আড়তে তাদের হাতে তুলে দেয়। আর যারা কৃষক, যারা উৎপাদন করছে, যারা খাচ্ছে, তাদের পেটের ভাতের অভাব থেকেই যাচ্ছে, তাদের উন্নতি হচ্ছে না। একটা জিনিস ভেবে দেখুন, বড় বড় যে জায়গাগুলো রয়েছে, হরিয়ানা বলুক, পাঞ্জাব বলুন, এই যে জায়গাগুলো রয়েছে, সেখানকার কৃষকদের অবস্থা আর আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা কি এক? একেবারে এক নয়। তার কারণ তারা আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষিত হয়ে গিয়েছে, আধুনিক পদ্ধতিতে জিনিসপত্র বিক্রয় করছে। আগামী ভবিষ্যৎ কৃষকরা বড় জায়গা নেবে। ভারতবর্ষ কৃষির ওপর ভিত্তি করে তাদের অর্থনীতিকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবে। বলে না, কৃষি যদি ঠিক থাকে না, কোনোদিন ভাতের অভাব ভারতের হবে না। ভারত প্রত্যেককে ভাত খাওয়াবে, নিজেদের অভাব হবে না। আর সেই কারণেই ভারত কিন্তু পেটের চিন্তা না করে অন্যান্য চিন্তা করছে, গবেষণা করতে পারছে এবং সেই গবেষণার ফসল অন্যান্য দেশ ভারতের কাছে প্রোডাক্ট কিনছে। আজকে ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছে গিয়েছে। শুধু ভ্যাকসিন তৈরি নয়, মহাকাশেও ভারতবর্ষ তাদের তেরাঙ্গা পতাকা সেটা ভালোভাবে উড়িয়ে দিয়েছে। সব দিক থেকে প্রতিটা দেশ তারা ভারতবর্ষের কাছে সাহায্য চাইছে বিভিন্ন ক্ষেত্রে, শুধু ডিফেন্স নয়। কারণ আপনারা জানেন যে আমেরিকা তারা পর্যন্ত ভারতে এসে ভারতের ইসরোর কাছ থেকে স্যাটেলাইটকে আকাশে পাঠাচ্ছে কম খরচের জন্য। এটা বোধহয় ভারত বলেই সম্ভব। কি বলবেন আপনারা আজকের এই প্রতিবেদন নিয়ে? ভারতবর্ষ যেভাবে কৃষিতে উন্নতি করেছে, এই উন্নতি নিয়ে আপনাদের ঠিক কি বক্তব্য সেটা অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন সবাই।